নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ঠাকুর এবং মা ভক্তদের নানা অবস্থায়, মনের নানা পরিস্থিতিতে যেভাবে ভক্তদের মনে সাহস জুগিয়েছেন, গল্পের ছলে জীবনের যে শিক্ষা দিয়ে গেছেন, তা তখনকার সময় থেকে এখনো পর্যন্ত আমাদের জীবনে আদর্শ হয়ে রয়েছে। আমাদের জীবনে সাহস যোগায়, আমাদের চলার পথকে মসৃণ করে তোলে। সাধারণ মানুষেরা যখন বিপদে দিশেহারা হয়ে পড়েন, তখন মা এবং ঠাকুরের দেখানো পথ দিয়েই তারা কিন্তু আলোর দিশা খুঁজে পান। আর সেই পথ ধরেই আজকের ভিডিও। জীবনে খারাপ সময় আসবে, ভালো এবং খারাপ দুটো মিলিয়েই জীবন। খারাপ সময় কারো জীবনে কখনো আসেনি এরকম মানুষ কিন্তু আপনি খুঁজে পাবেন না। আপনার জীবনে যখন খারাপ সময় আসে তখন আপনি ভেঙে পড়বেন না। মাত্র 3টি কথা আপনাকে মনে রাখতে হবে। প্রথমত, কোনো পরিস্থিতিতেই মন থেকে দুর্বল হয়ে পড়বেন না। জীবনে খারাপ সময় এলে খুব স্বভাবতই আমরা দুর্বল হয়ে পড়ি, আর এই দুর্বলতাই কিন্তু মানুষের পতন ডেকে আনে। কারণ দুর্বল স্থানে যে কেউ সহজে আঘাত করতে পারে। এই সংসারে নানান রকম মানুষ আছে, তারা সবাই সোজা পথে চলে না, সত্যের পথেও তারা চলে না। আর এই সংসারের নিয়ম কি বলুন তো? এই সংসার শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি দুর্বল হয়ে পড়েন, চারিপাশের মানুষগুলো আপনাকে সাঁড়াশির মতো আক্রমণ করে আপনাকে ক্ষত বিক্ষত করে দেবে। তাই সময় যতই খারাপ হোক না কেন, কখনো মন থেকে দুর্বল হয়ে পড়বেন না। মনে রাখবেন, সময় হচ্ছে প্রকৃতির মতো রূপ বদলায়। প্রকৃতি যেমন সবসময় একরকম থাকে না, মানুষের সময়ও কিন্তু একই রকম সবসময় থাকে না। ভালো সময় যেমন জীবনে চিরস্থায়ী হয় না, খারাপ সময়ও কিন্তু জীবনে চিরস্থায়ী হয় না। খারাপ সময় অবশ্যই কেটে যায়। আপনার জীবনে যখন খারাপ সময় আসবে, তখন মায়ের বাণী সব সময় স্মরণে রাখবেন। দেখবেন মনে জোর পাবেন। মা বলছেন, ব্রিজের তলা দিয়ে জলের মতো খারাপ সময় চলে যাবে, কিন্তু সেই খারাপ সময় যদি আপনি দুর্বল হয়ে পড়েন, তবে জীবনের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না। কারণ ঈশ্বর আপনাকে খারাপ সময় দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। শুধু তাই নয়, ঈশ্বর আমাদের খারাপ সময় দেয় আমাদের শক্তিশালী করার জন্য। মন থেকে আমাদের শক্তিশালী হতে হবে, না হলে এই সমাজে, এই সংসারে আমরা টিকতে পারবো না। লোহাকে আগুনে পুড়িয়ে হাতুড়ির আঘাতে তবেই তাকে আকার দেয়া হয়। এতেও কিন্তু লোহার নিজস্ব যে গুণাগুণ, তা কিন্তু নষ্ট হয়ে যায় না। অর্থাৎ লোহার যে ধর্ম, সেটা কিন্তু হারিয়ে যায় না। যে কোনো অবস্থায় লোহা কিন্তু শক্ত থাকে। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে, খারাপ সময় আসুক কেউ চায় না, তবে জীবনে তো খারাপ সময় আসে। সেই অবস্থায় আপনাকে সেটা মেনে নিতে হবে। মনকে আপনার শক্ত করতেই হবে। মাথা ঠান্ডা করে আপনাকে ভাবতে হবে যে এই কঠিন পরিস্থিতি থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন। হঠাৎ করে যখন কোনো মনে ধাক্কা আসে, তখন স্বভাবতই আমরা অস্থির হয়ে পড়ি। কিন্তু কিছুটা সময় নিয়ে আপনার মনকে শক্ত করতে হবে। মন যদি অস্থির থাকে, আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না। মনে রাখবেন, সময়কে আমরা পাল্টাতে পারবো না, কিন্তু আপনার 1 মিনিটের একটা ডিসিশন আপনার জীবনটাকে বদলে দিতে পারে। ঠাকুরের এক ভক্ত তার বিবাহের সময় বলেছিলেন, সবই ঠাকুরের ইচ্ছা। ঠাকুর শুনে খুব রেগে গিয়েছিলেন। বলেছিলেন, সংসার করার সময় ঠাকুরের ইচ্ছে দেখতে পাও, কিন্তু ছেলে বউ যখন খেতে না পায়, যখন মরে যায়, তখন ঠাকুরের ইচ্ছে দেখতে পাও না কেন? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ভগবানের অবতার। তিনি এই কথাটা যতটা সহজে বলতে পারেন,
আমরা এই কথাটা তত সহজে কিন্তু মেনে নিতে পারি না, কারণ এটাই স্বাভাবিক, কিন্তু এটা বাস্তব। আসলে আমাদের সাথে ভালো কিছু হলে সেটাকে আমরা ঠাকুরের ইচ্ছে বলে ভাবি, কিন্তু আমাদের সঙ্গে যখন খারাপ কিছু হয় তখন কিন্তু আমাদের মন উল্টো দিকে চলে। ঠাকুরের ওপর আমরা বিশ্বাস হারিয়ে ফেলি। ভগবানের ওপর থেকে বিশ্বাস হারিয়ে আমরা চলতে পারবো না। আপনি মানুন আর না মানুন, জানবেন খারাপ যেটা হচ্ছে সেটা কোনো না কোনো সময় আপনার অজান্তে আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। আমরা সেটা বুঝতে পারি না, তাই নিজের ভাগ্যকে দোষ দিই। আপনি বলতেই পারেন এই কথাগুলো বলা যতটা সহজ, বাস্তবে মেনে নেওয়া ততটাই কঠিন। একদম সত্যি কথা। এই কথাগুলো বাস্তবে মেনে নেওয়া সত্যিই কঠিন, তবে এ কথাটাও সত্যি, এই জগতে কিছু কিছু ঘটনা থাকে যেগুলো আমাদের হাতে নেই। আপনি চাইলেও সেগুলো বদলাতে পারবো না, তাই সেগুলোকে মেনে নিয়ে মন শক্ত করে আমাদের জীবনের চলার পথে এগিয়ে যেতে হবে। এছাড়া আপনি কি করতে পারেন? আপনি জীবন থেকে তো বেরিয়ে আসতে পারবেন না, সহজে তো হেরে যেতে পারবেন না। হেরে যাওয়ার আগে পিছন ফিরে আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে, এই মনের জোরটা আপনাকে রাখতে হবে। তবে দুঃখকেও অতিক্রম করা যায়। মানুষ চাইলে কিন্তু দুঃখকে মানুষ অতিক্রম করতে পারে। অর্থাৎ দুঃখকে আপনার দুঃখ বলে যদি মনে না হয়, মনকে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যে সেখানে দুঃখটা আপনাকে আর আঘাত করবে না। যদি আপনাকে আঘাত না করে, আপনার মনও ভাঙবে না, আপনি শক্ত থাকবেন। আর এই যে মনকে দুঃখের উপারে নিয়ে যাওয়া, সেটা কিন্তু আপনার একদিনে হবে না। এটা দীর্ঘদিন অভ্যাসের ফলে কিন্তু আপনি অর্জন করতে পারবেন। দেখুন, জীবনের খারাপ সময়কে মেনে নেওয়ার মতো কঠিন কাজ কিন্তু আর কিচ্ছু নেই। এই কঠিন কাজ আপনি করবেন কিভাবে? মহাপুরুষদের জীবনী থেকে সেই শিক্ষা আমরা পাই। যে দেহ নিয়ে আমরা জন্মাই, যার মাধ্যমে সুখ দুঃখ ভোগ করি, সেই দেহ কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রিয়। এই পৃথিবীতে সব থেকে প্রিয় আমাদের নিজেদের শরীর, তাই আমরা তাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতেই পছন্দ করি। কিন্তু এই দেহের বোধও থাকে না, আমরা নাওয়া খাওয়া ভুলে যাই। কখন বলুন তো? যখন কোনো কিছুতে আমরা তন্ময় হয়ে যাই। ঠিক যেমন কোনো বৈজ্ঞানিক যখন আবিষ্কারের নেশায় বিহ্বল হয়ে পড়ে, তখন সে তার সমস্ত নাওয়া খাওয়া কিন্তু ভুলে যায়। সন্তান যখন কষ্টে থাকে, দুঃখে থাকে, শারীরিকভাবে অসুস্থ হয়, তখন তার মা তার নিজের কথা কিন্তু ভুলে যায়, নিজের আহার নিদ্রা ত্যাগ করে দেয় সন্তানের চিন্তায়। এটা কিন্তু আমাদের সকলের জীবনে প্রযোজ্য। আমাদের নিজের সন্তানের যদি শরীর খারাপ হয়, দেখবেন আমরা নিজেদের কথা কিন্তু একটুও ভাবি না, ভাবতে আমাদের ইচ্ছাও করে না। দেখুন, আমাদের নিজেদের শরীর, নিজেদের দেহ কিন্তু আমরা ভুলে যেতে পারছি কখন? যখন আমরা নিঃস্বার্থ হয়ে উঠছি। নিজেকে ভুলে যাচ্ছি যখন আমরা আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠতে পারছি। তাই তখনই সে সমস্ত কিছুকে কিন্তু মানিয়ে নিতে পারছে। এই দেহটাকে আমরা আমি বলে মনে করি। দেহের ওপর আছে মন, মনের ওপর আছে বুদ্ধি, বুদ্ধির ওপর আত্মা। আপনি যখন আপনাকে ভুলতে পারবেন, আপনার দেহকে ভুলতে পারবেন, তখন সুখ দুঃখ আনন্দ ভালো লাগা খারাপ লাগা যে কোনো পরিস্থিতিতে আপনি অবিচল থাকতে পারবেন, কারণ তখন কোনো কিছুই আপনাকে আর বিচলিত করতে পারবে না। তৃতীয়ত, আপনাকে যে কথাটি মেনে চলতে হবে সেটা হলো আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে, অর্থাৎ আশাবাদী হতে হবে। নিরাশাবাদী হলে আপনার জীবন কিন্তু অন্ধকারে ডুবে যাবে। যখনই আপনি আশাবাদী হবেন, তখনই সমস্ত কিছুকে জয় করে আপনি জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। মৃত্যু ভয় ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু একটা
বড় ভয়। ম্যাক্সিমাম মানুষই মৃত্যুকে ভয় করে, কিন্তু কিছু অসাধারণ মানুষ থাকেন যারা মৃত্যুর সময়ও খুব পজিটিভ থাকেন। তারা মৃত্যুর সময় মৃত্যুকে কাছ থেকে দেখতে চান। এইরকমই একজন মহাপুরুষ ব্রহ্মচারী জ্ঞান মহারাজ, যিনি স্বামীজির মন্ত্র শিষ্য ছিলেন। জ্ঞান মহারাজ 1901 সালে মায়াবতীতে রামকৃষ্ণের সঙ্গে যোগদান করেছিলেন। তারপর তিনি বেলুড় মঠে আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত বেলুড় মঠেই তিনি ছিলেন। স্বামীজির শিষ্যদের মধ্যে জ্ঞান মহারাজের শরীর সবার শেষে যায়। 1963 সালে যখন দেশ বিদেশ জুড়ে স্বামীজির জন্মশতবর্ষ পালিত হচ্ছে, ঠিক সেই বছর 22শে মার্চ ব্রহ্মচারী মহারাজ 87 বছর বয়সে স্থূল শরীর ত্যাগ করেছিলেন। ইয়ং বয়সে তিনি খুবই বলবান ছিলেন এবং খুবই পরিশ্রমী ছিলেন। তার এই দৃঢ়তা জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু বজায় ছিল। যুব সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করাই ছিল তার জীবনের লক্ষ্য। কিন্তু কালের নিয়মে এই শক্তপোক্ত মহারাজও ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তার মনের জীবনী শক্তি কিন্তু এতটুকু কমেনি। তার ভক্তদের স্মৃতিচারণা থেকে পাওয়া যায়, একদিন রাত 10টার পরে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। জ্ঞান মহারাজের শরীর খারাপ হলো। ডক্টর এলেন, প্রভু মহারাজও এলেন জ্ঞান মহারাজের ঘরে। ভক্তের দল, প্রভু মহারাজ সকলে জ্ঞান মহারাজের ঘরে দাঁড়িয়ে আছেন। জ্ঞান মহারাজ একটুও বিচলিত হলেন না। সজ্ঞানে বললেন, মৃত্যু আমাকে দেখতে এসেছে। জীবনের শেষ মুহূর্তে কৌতুক করে এই কথা বলে 12টা 25 শরীর ত্যাগ করলেন। মা বলতেন, সম্মানের সাথে মরতে শিখতে হয়। জ্ঞান মহারাজ তার জীবন দিয়ে আমাদেরকে সেটি প্রমাণ করে দেখিয়ে গেছেন। একবার ভেবে দেখুন তো, সন্ন্যাসী, কিন্তু তিনি তো প্রথমে মানুষ, তারপরে তো তিনি সন্ন্যাসী হয়েছেন। মনে কত পজিটিভিটি দেখুন তো। মৃত্যুর সময়ও মৃত্যুকে উপভোগ করতে করতে তিনি জীবন থেকে বিদায় নিয়েছেন। জীবন তো আমরা সবাই পেয়েছি, কিন্তু জীবনকে কজনে আমরা উপভোগ করতে পারি বলুন তো? জীবনকে উপভোগ করতে হবে। ভালো এবং খারাপ দুই সময়ই ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে উঠছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।